অনেক ভুয়া নিউজে ছড়ানো হয় পুরুষদেরকে একটু নিচে রাখার জন্য, নারীদেরকে একটু উপরে রাখার জন্য। খারাপ মানুষ অবশ্যই পুরুষদের মধ্যে আছে, মেয়েদের মধ্যেও আছে। বাংলাদেশ একটা মুসলিম দেশ, আমাদের কালচার একটা মুসলিমের মতো হইতে হবে। যদি আমি ড্রেস পরছি আপনারা বলতে পারেন মন না কই, বাট কথা হচ্ছে আমি যে ড্রেস পরছি এটার মধ্যে কোনো অশালীনতা নাই, এটা আমি নিজে ফিল করতেছি। তো অনেক কিছুই কানেক্টেড। বাংলাদেশের মেয়েদের পোশাক আশাক খুব খারাপ হয়ে গেছে। এটা পুরুষদের জন্য না, রেপ করার সাথে এটা সম্পর্ক না। আমি একটা ভদ্র পরিবারের সন্তান, একজন ভদ্র পরিবারের সন্তান হিসেবে দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমি কখনোই হাঁটুর উপরে, তারপর শরীরে আকৃতি বোঝা যায় এরকম জামা কাপড় পরে আমি নিজে বের হতে পারবো, এটা আমার নিজের জন্য বেরোবো না। আমি ছেলে মানুষের তোয়াক্কাও করি না, ওটা কোনো বিষয় না। আমার নিজের পার্সোনাল আমার স্যাটিসফ্যাকশন হচ্ছে আমি অশালীন ড্রেস পরতে পারবো না। একটা মেয়ের হচ্ছে কখনোই এটা হওয়া উচিত না। মদ, সিগারেট, এইসব কালচার, এটা আমি মেয়ে হিসেবে, আমি একজন শিক্ষিত মানুষ, আমি অশিক্ষিত মানুষের মতো কথা বলতেছি তা না। শিক্ষিত হইতে হলে আপনার সিগারেট খেয়ে প্রকাশ করতে হবে, এটা কখনোই সম্ভব না। আমি মেয়ে, আমার যেটা করতে হবে সেটা। আমার সিগারেট খাওয়া, আপনারও সিগারেট খাওয়া উচিত না ছেলে মানুষ হিসেবে। আপনি এটা, আমি একজন ডক্টর, আমি একটা অ্যানিমাল ডক্টর। আমি জানি যে আপনি যদি সিগারেট খান আপনার থেকে আমার বেশি ক্ষতি হবে আপনি আপনার আশেপাশে থাকলে। এটা স্বাস্থ্যের জন্য আপনাকে আমি না করবো, আপনি সিগারেট খায় না। এগুলো হচ্ছে এইসব কালচার আমরা গ্র্যাব কেন করবো? আমার একটা বাংলাদেশ একটা মুসলিম দেশ, আমাদের একটা বেসিক কালচার মেনটেন করতে। দেখেন রোজা, এখন রোজার মধ্যে আমরা রোজা রাখবো, বাসায় নামাজ পড়বো, এগুলো করে আমরা আন্দোলন করতেছি, এটা তো হইলো না। কে আমাকে ব্যাড টাচ করছে তাকে তাই করবো, আমি তো জানি না সে কে ছিল, আমার মনে নেই। হয়তো বা ছেলেরাও ব্যাড টাচের শিকার হয় ছোটবেলায়, তারাও জানতো না কিভাবে আসলে টাচ করতে হয়, তাদেরও হয়তো বা জানান, যে তারা যদি জানতো যে এটা খারাপ জিনিস তাহলে হয়তো বা করতো না। না হওয়ার, বিচার না হওয়ার কারণে এটার জন্য এটা খুবই খারাপ একটা জিনিস, মানে এর থেকে জঘন্যতম কিছু হইতে পারে না। দেখেন আমি বাংলাদেশের সব সময় এই জিনিসটাই দেখে আসছি যে রেপ হচ্ছে, এত রেপ কেন হচ্ছে, এটা সত্যতা কতটুকু এটা জানা দরকার। আর বিচার, আসলে যদি রেপ হয়ে থাকে, খারাপ মানুষ অবশ্যই পুরুষদের মধ্যে আছে, মেয়েদের মধ্যেও আছে, সবাই খারাপ ভালো মিলিয়ে হয়। সত্যি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই হচ্ছে বিচার ব্যবস্থা চেঞ্জ করা দরকার। একেবারে হচ্ছে সবচেয়ে জঘন্যতম শাস্তি যেটা হওয়া উচিত, যেন উনি লজ্জায় কখনো বের হইতে না পারে। ওনার কিছু একটা অবশ্যই আপনার হচ্ছে সমস্যা তৈরি করা উচিত। আমার মানে আমি যেটা বলতে চাচ্ছি, হয় গলা কেটে দেন, হাত কেটে দেন, লোকটার বেঁচে থাকার কোনো অধিকারই নাই। কারণ একটা মেয়ে মানুষ হচ্ছে মা, মায়ের জাত, মা থেকে হচ্ছে আমাদের মায়ের থেকে আমরা একটা নতুন লাইফ পাই। আপনি আপনার মা থেকে হয়েছেন, আপনার বোন, আমি আপনার বোন, আপনার বোনের প্রতি আপনি এভাবে আপনি ব্যাড টাচ, খারাপ কি বলে সেনসিটিভ যে জায়গাগুলো আছে সেখানে আপনি টাচ করতে পারেন না, এটা আপনাকে অধিকার দেওয়া হয়নি আল্লাহর পক্ষ থেকে। এবং হচ্ছে আপনি আমাকে যদি বোন মনে করেন, ফ্রেন্ড মনে করেন, মা মনে করেন, আপনাদের অবশ্যই সম্মান বাড়াইতে হবে যদি হয়ে থাকে এরকম। আর সবাই বললাম যে যেরকম বলা হচ্ছে যে অনেক বেশি হচ্ছে, এগুলো আমার কেন জানি মনে হয় যে অনেক ভুয়া নিউজে ছড়ানো হয় পুরুষদেরকে একটু নিচে রাখার জন্য, নারীদেরকে একটু উপরে রাখার জন্য। বাট আমার মনে হয় আমরা সবাই খুব ভালো মানুষ। খারাপ জিনিসগুলা একটু মানে আমরা একটু কি বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সুন্দর একটা বাংলাদেশ চাই।